ঈদ উপলক্ষে মানুষের মুখে হাসি ফোটাতে বিধায়ক জাকির হোসেনের বস্ত্র বিতরণ। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আগে গরিব দুস্থদের চিন্তাকে মাথায় রেখে তাদের মুখে হাসি ফোটাতে মেগা কর্মসূচি জঙ্গিপুর বিধানসভার কানপুর অঞ্চলে। শাড়ি, লুঙ্গি, তেল, আটা বিতরণ করেন। প্রায় 4 থেকে 5 হাজার মতো শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। একদিকে রাজ্য যখন ধর্মীয় রাজনীতি একেবারে জোর চর্চা, অন্যদিকে বিধায়ক জাকির হোসেনের সম্প্রতি রক্ষায় ধর্মবর্ণ নির্বিশেষে এমন কর্মসূচি পালন করে আসেন। শুধু ঈদ নয়, পুজোতেও এমন কর্মসূচি করে থাকেন। এই উদ্যোগ কানুপুর এলাকার মানুষদের মনে আনন্দ ছড়িয়ে দেয়। আজকের কর্মসূচিতে চোখে পড়ার মতো ভিড়। বিধায়ক জাকির হোসেন নিজ হাতে বস্ত্র সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং পরিকল্পনা করেন 50 থেকে 60 হাজার মানুষকে খাদ্য বস্ত্র বিতরণ করবেন জঙ্গিপুর বিধানসভায়। এমনটাই জানান। আরও জানান, ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিধায়ক জাকির হোসেন আরও কি বললেন, বিস্তারিত শুনুন। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এই জিনিস হতে পারে না। আপনারা জানেন এমএডির কাজ ছিল 5.5 কোটি টাকা। আমি বলা সত্ত্বেও শিডিউল সি একবার দেয়নি, সমস্ত বিল ছেড়ে দিয়েছে। সেই কন্ট্রাক্টর আইন অনুসারে যেদিনই হোক, আজ হোক আর 6 মাস পরে হোক, তারা যে বিল ছেড়ে দিয়েছে সেই কাজ দেখাতে পারেনি, তাদেরকে আপনারা দেখবেন যে আইনি ব্যবস্থা হবে, জেল হবে, টাকা ফেরত দিতে হবে। সরকারি টাকা কেউ হজম করতে পারবে না। এবং আপনারা জানেন 20 নম্বর ওয়ার্ডে 350 মিটার ড্রেন ছিল, সেখানে মাত্র 188 মিটার হয়েছে। সেই টাকাগুলো উঠে গেছে। 6টা ড্রেন হয়েছিল, 6টা ড্রেনই দুর্নীতি। তাই 6টা ড্রেনও আমরা দেখতে চাই এবং সেই 5.5 কোটি টাকা আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আমরা চিঠি করেছি, এখন তার উত্তর পাইনি। সেই কারণে বাধ্য হয়ে আপনাকে বললাম যে আজকে এরা সঠিক কাজ করছে না। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবা যেন গরিব মানুষ পায়, সঠিক মানুষ পায়, এই অনুরোধ করছি। আপনারা যদি বলেন কয়েকজন দুশ্মনী, আমার কাছে কোনো দুশ্মনী নেই। আমি রাজনীতি করছি নয়, সেবা করতেছি, সেবা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের পাশে দিয়ে মানুষের পরিষেবা সঠিক পায়। মুখ্যমন্ত্রী বলেছে মানুষ সঠিক মানুষ পায়। তাই সঠিকের জন্য আমি লড়ে যাচ্ছি। আইলের উপরে আমরা দেখতে পাচ্ছি দফরপুর অঞ্চলের মধ্যে পড়ছে, ড্রেনের উপর অর্থাৎ নয়নজলির ভরাট করে কিন্তু বাড়ি করছে। এটা বাধা প্রদান করলেও আজকে কিন্তু কাজ চলছে। দেখুন, আমি একটা কথা বলছি, প্রশাসন আমার ঢিলা আছে। আর প্রশাসনকে বলেছি, প্রশাসন যদি কাজ না করে আমি তার মাফি করতে পারি না, প্রশাসন সে ব্যবস্থা নেবে। আমি চাই আপনারা মিডিয়া সমস্ত কিছু তুলে ধরুন, অবশ্যই ব্যবস্থা হবে। সুপার হসপিটালে যাবতীয় এখান থেকে যতগুলো পানি যায় ওই জলাশয়ের মধ্যে দিয়ে যেতে হয়, মানে মির্জাপুরে যে পড়ে। তো সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সমস্ত পানি, ড্রেনেজ পানিগুলো কোথায় যাবে? তাহলে দেখুন, এটা আপনারা প্রশাসন আছে, প্রশাসনকে যান। আমি অনেক অবজেকশন দিয়েছি, চিঠি দিয়েছি। আমার চিঠির কাজ অবশ্যই হবে। আপনারা তাদেরকে উত্তর নেন, তারা কি বলতে চাইছে, দিয়ে আপনারা বলুন আমাকে। আবার আপনারা আসুন, সমস্ত প্রশাসনের রিপোর্ট নেন। আমি একজন এমএলএ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি কমপ্লেন করেছি। আমি বলেছি, আপনাদের মিডিয়ার সামনে বলেছি। মিডিয়াকে নিয়ে আমরা রাস্তাঘাটে দেখতে গেছি, রাস্তাঘাট ঠিক মতন হয়নি। আপনারা দেখেছেন আমি বাড়ি দেখতে গেছি, বাড়ি ঠিক মতন হয়নি। আমি কিন্তু রাস্তায় ড্রেন দেখতে গেছি। আপনারা মিডিয়া প্রচার তুলুন, মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে, অবশ্যই